জোরে শ্বাস নাও, জোরে জোরে নাও। হ্যাঁ, নাও শো। জোরে জোরে শ্বাস নাও। আপনি মন্টুর কে হন? মামা, আপনি আমাকে সব কিছু বলতে পারেন। প্লিজ ডক্টর সরকার, বলুন মন্টুর কি হয়েছে? ব্লাড ক্যান্সার, ফার্স্ট স্টেজ। তবে পেশেন্টকে ঠিক সময় নিয়ে এসছেন। ডোন্ট ওয়ারি। হ্যালো ইয়ং ম্যান। তারপর তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা হবে কেন? বসো বসো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব মেন্টালি আপসেট রয়েছো। ঠিকই ধরেছেন, আমার এক ভাগ্নের খুব অসুখ। ওকে যেভাবেই হোক সুস্থ করে তুলতেই হবে। তোমার মধ্যে একটা সুন্দর মন আছে অভি, আর সেই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। তুমি কিছু চিন্তা করো না, তোমার প্রবলেম নিশ্চয়ই সলভ হয়ে যাবে। বাপি, বাপি, তুমি এখনো পেপার পড়ছো? কাজে বেরোবে না? বেরোবো, একটু কোর্টে যাবো মা, তাই একটু পরে বেরোলেই হবে। না, একদম না। তুমি এক্ষুনি উঠবে, এরপর তো না খেয়ে দিয়ে কাজে ছুটবে। ওঠো। বুঝলে অভি, আমার এই মায়ের নির্দেশ আমাকে মেনে চলতেই হবে। এই একটা জায়গাতেই আপনি খুব দুর্বল স্যার। ওয়েল সেড, ভালো বলেছো, খুব ভালো বলেছো। ওফো, বাপি। যাচ্ছি 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 যাচ্ছি, তোমরা কথা বলো, কথা বলো। কি হয়েছে তোমার অভি? তোমাকে সব বলবো। বন্ধু ভেবে তুমি আমাকে সব খুলে বলতে পারো। আমি তোমার পাশে আছি। তুমি এত ভেঙে পড়ছো কেন অচলাদি? আমি তো আছি। এই যে কাল রোগ অভি, এর তো কোনো চিকিৎসা নেই। চিকিৎসা থাকলেও আমার তো কোনো সামর্থ্য নেই। সারা জীবন লোকের বাড়িতে রান্না করেছি, ওর মুখ চেয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছি। ভগবান এতটাই নিষ্ঠুর, হ্যাঁ? ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছেন, হাত বাড়িয়েছেন ওকে আমার কাছ থেকে কেড়ে নেবেন বলে। ভগবানের উপর বিশ্বাস রাখো অচলাদি, মন্টু নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। আমি ওকে সুস্থ করে তুলবই। কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার, এত টাকা আমি পাবো কোথায়? আমার উপর ভরসা রাখো অচলাদি। আমার জীবন থাকতে মন্টুকে আমি মরতে দেবো না অচলাদি, দেবো না। অভি, এত কেন ভাবছো অভি? দেখো, তোমার মন্টুর জন্য টাকার ব্যবস্থা নিশ্চয়ই হবে। যেভাবেই হোক মন্টুকে বাঁচাতেই হবে। হুম, অভি, আমি কিন্তু প্রিয়ার বার্থডে পার্টিতে তোমার গান শুনেছি। ঈশ্বরতত্ত্ব কণ্ঠ তোমার। তুমি গান গাইবে। আর আমি কিন্তু বাবাকে তোমার কথা আগেই বলেছি। দেখো, বিশ্বজুড়ে শুনবে তোমার গান। অর্থ, যশ সব পাবে তুমি। আমার কথা তুমি মিলিয়ে নিও। হ্যাঁ, বাবা কিন্তু সব ব্যবস্থা অলরেডি করে ফেলেছে। আগামীকাল সানরাইজ হোটেলে তুমি গাইবে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি মিস্টার কুমার, সানরাইজ হোটেলের সৌজন্যে প্রতিবারের মতো এবারও একজন প্রতিভাময় সঙ্গীত শিল্পীকে আপনাদের সামনে উপস্থিত করছি, যার গোল্ডেন ভয়েস গানে ভুবন ভরিয়ে দেবে। And that young man is Mr. অভিক চৌধুরী।
গাইছে মন তার সুর আর কথায়, পুরনো সেদিন ছিল বড় বেরঙিন, লেখা ছিল গানের পাতায়। কেউ তো আপন করে ডাকেনি আমায়, মনের ব্যথা তাই গান হয়ে যায়। পুরনো এ গান আজ গাইছি আমি। স্বজনের লাঞ্ছনা, কটু কথা গঞ্জনা, মনের কোণে আজ উকি দিয়ে যায়। একটি জীবন ছিল কাগজের ভেলাতে, স্রোতের টানে টানে ভেসে চলে যায়। কেউ তো আপন করে ডাকেনি আমায়, মনের ব্যথা তাই গান হয়ে যায়। পুরনো এ গান আজ গাইছি আমি। দেখেছিল স্বপ্ন এই মন কখনো, সাজাবে জীবনটাকে সুখের ছায়ায়। এঁকেছিল কত ছবি মনেরই রং দিয়ে, মুছে গেল সেই ছবি দমকা হাওয়ায়। কেউ তো আপন করে ডাকেনি আমায়, মনের ব্যথা তাই গান হয়ে যায়। পুরনো এ গান আজ গাইছি আমি। গাইছে মন তার সুর আর কথায়, পুরনো সেদিন ছিল বড় বেরঙিন, লেখা ছিল গানের পাতায়। কেউ তো আপন করে ডাকেনি আমায়, মনের ব্যথা তাই গান হয়ে যায়। পুরনো এ গান আজ গাইছি আমি। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড। ভালো ভালো, খুব ভালো। আমি আমি তোমাকে বলেছিলাম না বাপি, দেখলে তো? হ্যাঁ, কাল যখন খবরের কাগজে সব বেরোবে, তোমার নাম, যশ, প্রতিপত্তি, অর্থ সব সব বেড়ে যাবে।